সর্বব্যাপী ও সর্বপ্রকাশক ব্রহ্ম। আগের দিন কি ছিল? আত্মার স্বরূপ। এবং এই আত্মার স্বরূপ বোঝাতে গিয়ে আচার্য শঙ্কর কি বলছেন, যে যা আমাদের এই যে ইন্দ্রিয়গুলোকে চেতনমান দেখায়, যার সাহায্যে, সেটাই হচ্ছে এই আত্মা। বলছে যে যিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন অবস্থাতেই বুদ্ধিকে এবং বুদ্ধির বৃত্তিসমূহের বর্তমানতা ও বৃত্তি সকলের অভাবকে জানেন এবং অহং জ্ঞানের সাক্ষী স্বরূপে বর্তমান থাকেন, সেই এই আত্মা। কি বলছে? এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থাতে বুদ্ধি এবং বুদ্ধির যে বৃত্তি, এর যে বর্তমানতা এবং অবর্তমানতা। জাগ্রত স্বপ্নতে বুদ্ধির বর্তমানতা আমরা বুঝি, টের পাই। আবার সুষুপ্তিতে বুদ্ধির অবর্তমানতা, ওটাও টের পাই। কিন্তু ওটা কখন টের পাই? ঘুম থেকে উঠে আমরা বলি যে আজকে স্বপ্ন দেখিনি। এই যে অবর্তমানতা বা বর্তমানতা, এই টোটালটাকে যিনি প্রকাশ করেন, তিনি হচ্ছেন আত্মা বা ব্রহ্ম। এবং বলছে এই আত্মাই হচ্ছে সর্বেশ্বর, এর উপরে কেউ নেই। এবং বলছে কি, যিনি নিজে সবকিছু দেখেন কিন্তু যাহাকে কেউ দেখতে পারে। আমাদের উপনিষদও যেটা বলছে, ইয়ন মনসা না মনুতে ইয়েনাহুর মনোমতম তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম ইয়দিদম উপাসতে। মন যার দ্বারা চিন্তা করে, কিন্তু যাকে মন চিন্তা করতে পারে না, তাকে ব্রহ্ম বলে জানবে। মানুষ যে নিজের থেকে আলাদা করে ব্রহ্মকে উপাসনা করে, তিনি ব্রহ্ম নন। একদম পরিষ্কার ভাবে কিন্তু আমাদের উপনিষদে বলছে, মানে ব্রহ্ম তুমি স্বয়ং। এবং আমাদের যে চারটে মহাবাক্য আছে, এই চারটা মহাবাক্যর কিন্তু এটাই প্রতিপাদ্য বিষয়, কি তুমি সেই ব্রহ্ম। তত্ত্বমসি সেতুগত অহম ব্রহ্মাস্মি প্রজ্ঞানম ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম। এই চারটা মহাবাক্যই কি করে, কি প্রতিপাদন করে? আমি যে ব্রহ্ম, এই সত্যটাকে বারবার তারা বলছে। কেন বারবার বলতে হয়? কারণ বলছে এই দেহের সাথে আমি, এই দেহটাই আমি, এটা শুনতে শুনতে আমি এত আসক্ত হয়ে যাই এই দেহের সাথে, যে এই দেহটাই আমি, এতটাই আসক্ত হয়ে যায় যে একবার শুনলেও সেটা বুঝবার উপায় থাকে না। তাই বলছে তাকে আবৃত্তিবৎ শুনতে হয়, মানে বারবার শোনো, বারবার শোনো। এই শুনতে শুনতে কি হয়? আমাদের যে ভ্রান্ত ধারণাটা, সেটা কাটতে থাকে এবং একসময় সত্যকে আমরা উপলব্ধি করতে পারি। তা এতখানি আমরা পড়েছিলাম। আজকে কি পড়ব? এই ব্রহ্মের বা আত্মার, এই যে আত্মা বা ব্রহ্ম সর্বব্যাপী এবং সবকিছুর প্রকাশক, সর্বপ্রকাশক, এই সম্বন্ধে আমরা পড়বো আজকে 128 নম্বর শ্লোক থেকে। তার আগে 127 নম্বর, যেমন আমরা রোজ আগের দিনের লাস্ট শ্লোকটা পড়ি, সেটা পড়ে নিচ্ছে। 127 নম্বর, ইয় পশ্যতি স্বয়ং সর্বম ইয়ন্ন পশ্যতি কশ্চন ইয়শ্চেতয়তি বুদ্ধ্যাদি ন তত্যম চেতয়ত্যম। বলছে যিনি নিজে সবকিছু দেখেন কিন্তু যাহাকে কেহ দেখিতে পায় না, যিনি বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয় প্রবৃত্তিকে সচেতন রূপে প্রকাশ করেন। মানে আমাদের কি মনে হয়? বুদ্ধি সচেতন, মন সচেতন, ইন্দ্রিয়গুলো সচেতন, কিন্তু বাস্তবিক কোনোটাই সচেতন না। কিন্তু এই আত্মা থাকার দরুন এগুলোকে সচেতন বলে বোধ হয়। তাই বলছে যিনি নিজে সবকিছু দেখেন কিন্তু যাহাকে কেহ দেখিতে পায় না, যিনি বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয় প্রবৃত্তিকে সচেতন রূপে প্রকাশ করেন কিন্তু বুদ্ধি প্রবৃত্তি যাহাকে প্রকাশ করিতে পারে না, তিনি আত্মা। এতখানি আমরা পড়েছি।
আজকে 128 নম্বর শ্লোক থেকে পড়ব। কি কি বলছে? এই আত্মা সর্বব্যাপী। সর্বব্যাপী বলতে, সর্বব্যাপী মানে সব জায়গায় যিনি আছে। তাই এখানেই এই হচ্ছে একটা মজার ব্যাপার। সেদিনকেই রুমাদির সাথে আমাদের ডিসকাশন হচ্ছিল যে আমাদের সাধারণ ধারণাটা কি, সাধারণ মানুষের ধারণাটা কি, আমরা এখানে 40 জন থাকলে আমাদের 40টা আত্মা আছে, তাই তো? আমি একটা আত্মা, তুমি একটা আত্মা, ও একটা আত্মা, এইভাবে। কিন্তু কথাটা কিন্তু তা না। তার মানে আমার আর ওর মাঝখানে কি, তোর মাঝখানে কোনো কিছু নেই। তিনি যদি সর্বব্যাপী হয় তাহলে মাঝখানটা ফাঁকা থাকবে নাকি? পুরোটাই তিনি, পুরোটাই তিনি। এবার কিভাবে বুঝবো? আমি তো নিজেকে দেখতে পাচ্ছি, তোমাকেও দেখতে পাচ্ছি, মাঝখানে তো কিছু দেখতে পাচ্ছি না। মাঝখানে তো ফাঁকা স্পেস, আকাশ। তাহলে এখানে তিনি কেমন? এটা তো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমি সচেতন, তুমিও সচেতন, নড়াচড়া করছো। একটা পাখি বা একটা গরু বা একটা গাধা, এরা সচেতন, বুঝতে পারছি। একটা গাছও সচেতন, বিজ্ঞান বলছে। কিন্তু মাঝখানে তো কিছু দেখা যাচ্ছে না। তাহলে সর্বব্যাপী হলো কিভাবে? বলছে কেমন? এটা খুব সুন্দর। আমাদের ধারণাগুলোকে ক্লিয়ার করতে হবে আস্তে আস্তে, শুনতে শুনতে। বলছে যেমন ধরো এই রুমের মধ্যে আকাশ আছে, এটাকে মহাকাশ বলে, ঠিক আছে? এখানে আমি 10টা মাটির ঘট নিয়ে এলাম, খালি ঘট। তাহলে কি হবে? 10টা ঘটাকাশ, ঘটের ভেতরেও আকাশ আছে। তা ঘট যে ফাঁকা না, এটা আমাদের হাজার হাজার বছর আগে কিন্তু বলা হয়েছে। বিজ্ঞান সেদিন বের করেছে যে কোনো কিছুই ফাঁকা না, ওর মধ্যে আকাশ আছে, স্পেস। আর আমাদের শাস্ত্রে কিন্তু হাজার হাজার বছর আগে বলে আছে ঘটাকাশ, মানে ঘটের ভেতরেও স্পেস আছে, ঠিক আছে? তা ঘটাকাশ বলে। আর বাইরেটাকে, ঘটের বাইরে যে আকাশটা, সেটাকে কি বলা হচ্ছে? মহাকাশ। তাহলে মহাকাশ আর 10টা ঘটাকাশ, তাই তো? এবার এই যে 10টা ঘটাকাশ, এই ঘটাকাশ বলতেই আমরা কি বুঝি? আলাদা একটা জিনিস বুঝি, আলাদা একটা অস্তিত্ব। ঘটাকাশ মানে এই মহাকাশের থেকে আলাদা একটা অস্তিত্ব বুঝি। এবং সাপোজ আমি একটা লাঠি দিয়ে একটা ঘটকে ভেঙে দিলাম, তখন কি হবে? ঘটাকাশটা কি হবে? মহাকাশে মিশে যাবে। ও আলাদা কখন ছিল? ওকে আলাদা ছিল কোনো সময়, কিন্তু মনে হয়েছে আলাদা। কেন? ওই যে একটা রূপ ছিল, ওই যে ঘটের একটা রূপ, ওই রূপটার জন্য মনে হয়েছে যে ঘটাকাশ একটা, মহাকাশ একটা। তুমি যাই নাম দাও না কেন, ইংলিশে, বাংলায়, সংস্কৃতে যেই নামেই বলো না কেন, ওটা কোনোদিনই দুই হয়নি। ওর ভেতরেও আকাশ, বাইরেও আকাশ। ঘটের জন্য মনে হয়েছে ঘটাকাশ, কিন্তু ওই ঘট দিয়ে, ওই নামরূপ দিয়ে ওই মহাকাশকে কোনোদিনই সীমিত করা গেছে কি? মনে হয়েছে সীমিত, ঘটাকাশ হিসেবে সীমিত, কিন্তু ওকে কোনোদিনই সীমিত করা যায়নি। ঘরটাকে ভেঙে দিলে যেমন আকাশটা যেমন ছিল তেমনই থাকে, ঠিক সেইভাবেই এই যে আমার একটা ঘট, এই ঘরটা দিয়ে এই ব্রহ্ম যিনি সর্বব্যাপী, আকাশ যেমন সর্বব্যাপী, ওটাকে যেই ঘরটা আনলাম, কি করা হলো? সর্বব্যাপী যেন সীমিত হয়ে গেল, অনন্ত যেন সীমিত হয়ে গেল। ঠিক সেইভাবেই এই যে অনন্ত ব্রহ্ম, অখণ্ড অনন্ত এক ব্রহ্ম, এই নামরূপের ফলে যেন সীমিত হয়ে গেল, যেন সীমিত, কিন্তু কোনোদিনই সীমিত হয়। যেমন ওই 10টা ঘট রাখলে 10টা ঘটের মধ্যে 10টা ঘটাকাশ, কিন্তু মাঝখানেও কিন্তু আকাশ আছে, তাই না? ঠিক সেইভাবেই আমি একটা ঘট, তুমি একটা ঘট, এখানে এরকম 40-50টা ঘট, কিন্তু ঘটের এবং প্রত্যেকেরই একটা ঘটাকাশ, কিন্তু মাঝখানেও কিন্তু সেই একই জিনিস আছে। এটা হচ্ছে ব্রহ্মের সর্বব্যাপী। এই যে বলা হলো আত্মা বা ব্রহ্ম সর্বব্যাপী,
এই হিসেবেই সর্বব্যাপী। আমরা প্রশ্ন করি না মানুষ মারা গেলে কি হয়, আত্মা কোথায় চলে যায়? আত্মা কোথাও যায়ও না, আসেও না, ওর জায়গা নেই যাওয়ার। কেন? যিনি সর্বভূতে তিনি আবার যাবে কোথায়? আমাদের যাতায়াত কখন হয়? যেখানে আমার অবর্তমানতা আছে, অ্যাবসেন্স আছে, সেখানে আমি যেতে পারি, তাই তো? কিন্তু যেখানে আমি প্রেজেন্ট, সেখানে আবার যাব কিভাবে? যাওয়া যাবে? আমি এখন মায়ের বাড়িতে আসতে পারি না। কেন আসতে পারি না? মায়ের বাড়িতেই তো আছে। তাই আত্মা কোথাও যাতায়াত হয় না। কেন? তিনি সর্বব্যাপী। যিনি সর্বব্যাপী তার যাওয়ার কোনো জায়গা নেই। তাই মানুষ মারা গেলে বলছে কি হয়, এই আত্মা কোথাও যায়ও না, আসেও না, এবং এই আত্মা সর্বব্যাপী। সর্বব্যাপী বলতে আমার দ্বারা, এই শরীরের দ্বারা, এই নামরূপের দ্বারা তাকে কোনো দিনই সীমিত করা যায় না। মনে হয় কিছুক্ষণের জন্য যে সীমিত, তাই আমরা বলি আমার একটা আত্মা, তোমার একটা আত্মা। বলছে আমার তোমার একটা না, এই টোটালটার মাঝখানেই একটা, যদি আমরা চিন্তা করতে পারি যে একটা বিরাট বড় সমুদ্র, বিশাল অনন্ত সমুদ্র, ওর মাঝখানে অনেকগুলো ঘটকে ডুবানো আছে। আমরাও হচ্ছে এই চৈতন্য সমুদ্রে, আমরাও তেমনি ঘট। আমাদের ভেতরেও চৈতন্য, ঘটের ভেতরেও যেমন জল, বাইরেও তেমন জল, তাই না? ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও চৈতন্য, বাইরেও চৈতন্যই। তাই ভগবান যাদবপুর ইউনিভার্সিটিতে একদিন যখন তার জন্মদিন ওখানে পালন করা হলো, সেখানে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, ভগবান কি বলছেন? এই ব্রহ্ম, এই ব্রহ্ম, এই তো, এই যেন ধরছেন। অ্যাকচুয়ালি তাই, সত্যটা হচ্ছে তাই। কেন? আমি ভাবি আমি শুধু চৈতন্যময়। আমি চৈতন্য না, টোটালটা চৈতন্য, টোটালটাই চৈতন্য, চৈতন্যের সমুদ্র। এই চৈতন্য সাগরে যেন আমরা এক একটা ওই মাটির ঘটের মতো চোবানো। আমাদের ভেতরেও চৈতন্য, বাইরেও চৈতন্য। তাই আমাদের শাস্ত্রে কি বলছে? সর্বং খলুইদম ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, সব সব। ঠাকুর বলছেন স্বামীজিকে সবকিছু চৈতন্যময়। স্বামীজি হেসে বললেন, স্বামীজি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিল, এখন তো বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কারের জন্য অনেক সহজ হয়েছে আধ্যাত্মিকতা বোঝানো। তখন জানা গেছিল কি, যে আমরা চেতনমান আর বাকি সব অচেতন। কিন্তু এখন বিজ্ঞান বলছে অচেতন বলে কোনো কিছু নেই, জড় বলে কিছু নেই, সবকিছুই চেতনমান। তো তখন স্বামীজি হেসে বলছে সবকিছুই চৈতন্যময়, তোমার এই কোষাকুষিও চৈতন্য। বলছে হ্যাঁ রে, কোষাকুষিও চৈতন্য। তা আজকে কিন্তু কোয়ান্টাম সায়েন্স কিন্তু একই কথা বলছে যে সবকিছু চৈতন্য। তাই আমি চেতনমান, আর আমার বাইরেও এই শরীরটার জন্য আমি আমার শরীরের বাইরে চেতনাটাকে, এর মধ্যে চেতনাটাকে আমি ফিল করতে পারছি না, কিন্তু সত্যি কথা হচ্ছে টোটালটাই চৈতন্যময়। আমরা যেন চৈতন্য সমুদ্রে এক একটা ঘট চুবিয়ে রাখা হয়েছে, তার ভেতরেও চৈতন্য, বাইরেও চৈতন্য। চৈতন্যের মধ্যেই আমাদের সৃষ্টি, চৈতন্যতেই আমাদের স্থিতি, এবং চৈতন্যতেই আমাদের লয়। চৈতন্য ছাড়া কিছুই নেই। এই চৈতন্যকেই ব্রহ্ম বা আত্মা বলছে। তাই বলছে ব্রহ্মেই আমাদের সৃষ্টি, ব্রহ্মেই আমাদের স্থিতি, ব্রহ্মেই আমাদের লয়। তাই এই আত্মা বা ব্রহ্ম সর্বব্যাপী। বলছে এই আত্মা বিশ্বব্যাপী। ইয়েন বিশ্বমিদম ব্যাপ্তম ইয়ন্ন ব্যাপ্নোতি কিঞ্চন আভারূপমিদম সর্বম ইয়ম ভান্তম অনুভাতয়ম। বলছে ইদম বিশ্বম, এই বিশ্ব, ইয়েন ব্যাপ্তম, যাহার দ্বারা পরিব্যাপ্ত, ইয়ত, যাহাকে, কিঞ্চন, কোন পদার্থই, না ব্যাপ্নতি, ব্যাপ্ত করিতে পারে না, ইদম সর্বম, এই সকল স্থূল ও সূক্ষ্ম জগৎ যে আত্মার আভারূপম, প্রতিবিম্ব স্বরূপ, ইয়ম ভান্তম, যিনি স্বয়ং প্রকাশমান বলিয়া এই বিশ্ব অনুভাতি, প্রকাশ পায়, অয়ম, ইনি সেই আত্মা। কি বলছে? বলছে যাহার দ্বারা এই দৃশ্যমান স্থূল জগৎ
এবং অদৃশ্য সূক্ষ্ম জগৎ পরিব্যাপ্ত রহিয়াছে। পরিব্যাপ্ত মানে ভেতরেও তিনি, বাইরেও তিনি। ওই যে বললাম চৈতন্য সমুদ্রে চোবানো, তোর ভেতরেও চৈতন্য, বাইরেও চৈতন্য। কোন পদার্থ যাহাকে ব্যক্ত করিতে পারে না। কি বলছে? কোন পদার্থই তাকে ব্যক্ত করতে পারে না। কেন? সবকিছু তার দ্বারাই পরিব্যাপ্ত। যেমন সমুদ্র কথা বললাম, চৈতন্য সমুদ্র। এখন আমাদের মুশকিল হচ্ছে চৈতন্য সমুদ্র বললেও আমরা সমুদ্রকেই ভাববো, জলের মতো সমুদ্র। এবং যেহেতু জলের উপর আকাশ আছে, তা আকাশ জলটাকে ব্যক্ত করে রাখে। কিন্তু টোটালটাই যদি জল হয়, টোটালটাই যদি চৈতন্য হয়, মানে আকাশ নেই, আমাদের যখনই সমুদ্র বলবো ওরকমই আসবে। দীঘার সমুদ্র বা পুরীর সমুদ্র শুধু চৈতন্যময়, একটা কল্পনা করলাম আমরা। কিন্তু সাথে সাথে আকাশও আসবে, সাগর যখন আছে উপরের আকাশও আসবে। কিন্তু এখানে একটাই, কি? টোটালটাই চৈতন্য। তাই বলছে তিনি সবাইকে ব্যক্ত করে রাখেন, তাকে ব্যক্ত করার কেউ নেই। কেন? তাকে যদি কেউ ব্যক্ত করতো তাহলে সে তার চেয়ে বড় হতো, তাই না? তাকে যদি কেউ ব্যক্ত করতো তাহলে সে, যেমন বালিশের খোল ওয়ার পরাস্ত, তো বালিশের ওয়ারটা কি হয়? বালিশটাকে পরিব্যাপ্ত করে থাকে। তা ওয়ারটা যদি বালিশের চেয়ে ছোট হয় ঢুকবে? ওকে কি হতে হবে? একটু হলেও বালিশের চেয়ে বড় হতে হবে। তাই যে যাকে পরিব্যাপ্ত করবে তাকে একটু বড় হতেই হবে। তাই ব্রহ্মকে যদি কেউ পরিব্যাপ্ত করতে পারতো তাহলে সে ব্রহ্মের চেয়ে বড় হতো। কিন্তু ব্রহ্মের চেয়ে অধিক কেউ নেই, তিনিই শ্রেষ্ঠ, তারপরে আর কেউ। তাই বলছে তিনি সবাইকে পরিব্যাপ্ত করে রাখে, তাকে পরিব্যাপ্ত করার কেউ নেই। আমরা ম্যাথসে পড়তাম, বা তোরাও পড়েছিস, আমাদের বলতো সেট আর সাবসেট। সেট মানে ধর 1 থেকে 10 একটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10। আর সাবসেট হচ্ছে 1 2 3, এটা একটা সাবসেট, 4 5 6 একটা সাবসেট, 1 2 5 একটা সাবসেট। তা প্রত্যেকটা সাবসেটই ওই সেটের অন্তর্গত। কিন্তু ওই সেটের চেয়ে বড় কোনো সাবসেট হতে পারবে না, ওর চেয়ে বড় কেউ হতে পারবে না। যতগুলো সাবসেট থাকবে সবই সেটের অন্তর্গতই হবে। ঠিক সেইভাবেই আমরাও বা যা কিছু দেখছি সবকিছুই ওই ব্রহ্মের দ্বারা পরিব্যাপ্ত, কিন্তু তাকে ব্যক্ত করার কেউ নেই। যাহার দ্বারা এই দৃশ্যমান স্থূল জগৎ এবং অদৃশ্য সূক্ষ্ম জগৎ পরিব্যাপ্ত রহিয়াছে, কোন পদার্থ যাহাকে ব্যক্ত করিতে পারে না। এই বিশ্ব যাহার প্রতিবিম্ব স্বরূপ, প্রতিবিম্ব স্বরূপ এই বিশ্ব। এই বিশ্ব কেমন? তারই প্রতিবিম্ব। বলছে রূপম রূপম প্রতিরূপম বভূব। এই বিশ্ব তারই প্রতিবিম্ব স্বরূপ, তারই ছায়া বা তারই প্রতিবিম্ব স্বরূপ। এই যা কিছু দেখছি সবই তার প্রতিবিম্ব। তাহলে তিনি কত বড় বা কত মহান বা কতটা ব্যাপক হতে পারে। কেন? এই জগৎ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিজ্ঞান আজকে যেটা বলছে এটাও কিন্তু তারই প্রতিবিম্ব। আমাদের শাস্ত্রে বলছে এই জগৎ ব্রহ্মের চতুষ্পাদের এক, মানে 4 পোর্শনের 1 পোর্শন শুধু। এই যে ব্যক্ত যেই জগৎ, ব্যক্ত এই জগৎকে আমরা দেখছি, ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, সেটা কেমন? বলছে সেই টোটালের 4 ভাগের মাত্র 1 ভাগ, বাকি 3 ভাগ অব্যক্ত। তাহলে তিনি কতটা হতে পারে? তাই বলছে তিনি সবাইকে ব্যক্ত করে থাকেন, তাকে ব্যক্ত করা কেউ নেই। তা আমরা যদি এটা ভাবতে পারি যে আমরা প্রতি মুহূর্তে চৈতন্য সমুদ্রেই ডুবে আছি, তাহলেই কিন্তু হয়ে গেল। এবং আমার ভেতর বার সবকিছু চৈতন্য, তাহলেই কিন্তু হয়ে গেল। এই চৈতন্যই আমাদের সৃষ্টি, চৈতন্যই আমাদের স্থিতি, চৈতন্যতেই আমাদের লয়।
এটা শুনলাম, কিন্তু এটা যদি বোধে বোধ করি তাহলেই কিন্তু হয়ে গেল। বাস, তখনই আমি জানবো তাহলে আমি এখন এই মুহূর্তে কি। চৈতন্যই যদি আমার সৃষ্টি হয়, চৈতন্যই যদি আমার স্থিতি হয়, চৈতন্যই যদি আমার লয় হয়, তাহলে আমি এই মুহূর্তে কি? চৈতন্যই। আমি সেই চৈতন্য স্বরূপ। এটাই আমাদের মহাবাক্য বলছে, তত্ত্বমসি সেতুকেতু। এ সেতুকেতু, তুমি যেই ব্রহ্মকে খুঁজছো সেটা তুমি নিজেই। তুমি নিজেকেই খুঁজে চলেছ সবকিছুর মধ্যে, এই জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই কিছু খুঁজো না কেন, আসলে তুমি নিজেকেই খুঁজে চলেছ। তাই পৃথিবীতে অনেক কিছু খুঁজে পাওয়ার পরেও আমরা শান্ত হয়ে বসতে পারি না কেন? যতক্ষণ যাকে অ্যাকচুয়ালি খুঁজছি তাকে না পাচ্ছি, ততক্ষণ শান্ত হয়ে বসতে পারছি না। খুঁজছি তো নিজেকে। তাই যতক্ষণ নিজেকে না পাচ্ছি ততক্ষণ কিছুতেই শান্ত হয়ে বসা যাচ্ছে না। যাহার দ্বারা এই দৃশ্যমান স্থূল জগৎ এবং অদৃশ্য সূক্ষ্ম জগৎ পরিব্যাপ্ত রহিয়াছে, কোন পদার্থ যাহাকে ব্যক্ত করিতে পারে না, এই বিশ্ব যাহার প্রতিবিম্ব স্বরূপ, যিনি স্বয়ং প্রকাশমান বলিয়া এই বিশ্ব প্রকাশ পায়, তিনি আত্মা। যিনি প্রকাশমান বলিয়া এই জগৎ প্রকাশ পায়, যার প্রকাশে এই জগৎ প্রকাশিত। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন সূর্য। সূর্য উঠলে এই জগতের সবকিছু একেবারে ঝকঝকে তকতকে দেখা যায়। কেন? যেহেতু সূর্য উঠেছে। সূর্য প্রকাশ পেলে বাকি সব প্রকাশ পায়। আমরা যেমন বলি না, এই দেখ দিন হয়ে গেছে রে, সূর্য উঠে গেছে। কেন? সবকিছু দেখা যাচ্ছে। কিভাবে বুঝি? আমরা কি টর্চ নিয়ে সূর্য দেখি নাকি যে সূর্য উঠেছে কিনা? কিভাবে বুঝি সূর্য উঠেছে? সবকিছু আলোকিত হয়ে গেছে, তখনই বোঝা গেল। সূর্যকে হয়তো দেখিনি তখনও, কিন্তু ওই সবকিছু আলোকিত হয়েছে দেখেই বুঝে যায় সূর্য উঠেছে। কেন? তিনি উঠলেই সবকিছু প্রকাশমান হবে। ঠিক সেইভাবেই যিনি সূর্যকেও আলোকিত করে। সূর্য আমাদের, সূর্য তো সবাইকে আলোকিত করে না। কেন? সূর্য শুধু আমাদের এই কয়েকটা গ্রহকে, তাও আমাদের যে 9টা গ্রহ তার মধ্যে সবাইকে করতে পারে না, কারণ অত দূরে যাই না। তাই সূর্য পুরো পৃথিবীকে করে, কিন্তু পুরো বিশ্বকে করতে পারে না। মানে পুরো ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে করতে পারে না, কিন্তু তিনি সবাইকে প্রকাশ করছেন। তাই বলছে যার প্রকাশে সবকিছু প্রকাশিত, তিনি প্রকাশমান বলেই সবকিছু প্রকাশ পায়। তিনি আত্মা। এখন প্রকাশ মানে কিন্তু এই আলো না, যেই আলো আমরা সূর্যের আলো যেমন প্রকাশ, ওই না। এই প্রকাশ জড় প্রকাশ না, জড় আলো না। তাই বলছে যিনি স্বয়ং প্রকাশমান বলিয়া এই বিশ্ব প্রকাশ পায়, তিনি আত্মা। পাদস্য সর্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি। আকাশাদি চরাচর এই ব্রহ্মের এক পাদ মাত্র। এই যে বললাম চতুষ্পাদ, মানে 4টে ভাগ করা হয়েছে বোঝানোর জন্য। ব্রহ্ম যিনি এক অদ্বিতীয়, তাকে তো আর 4টা ভাগ করা যাবে না। এটা বোঝানোর জন্য যে ব্রহ্ম কতটা বৃহৎ, সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে আকাশাদি চরাচর এই ব্রহ্মের এক পাদ মাত্র, 4 ভাগের মধ্যে 1 ভাগ মাত্র। ইহার অমৃত স্বরূপ ত্রিপাদ স্বীয় জ্ঞান স্বরূপে প্রতিষ্ঠিত। বাকি 3 পাদ অব্যক্তই, সেই জ্ঞান স্বরূপেই প্রতিষ্ঠিত। আর বাকি 1 ভাগে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখছে। তাহলে তিনি কতটা মহান বা বিরাট হতে পারে। মিথ্যা জগতের তুলনায় ব্রহ্ম অনন্ত, ইহা বুঝাইবার জন্য ব্রহ্মের অংশ কল্পনা করা হইল। কেন? যিনি এক অখণ্ড, তার ভাগ হতে পারে না, অংশ হতে পারে না। ব্রহ্ম এক অংশে মাত্র বিবর্তিত হন, কিন্তু অপর 3 অংশে তিনি অমৃত বা নির্বিকার। এই যে জগৎ, এই জগৎ কি ব্রহ্মের বিবর্ত রূপ। পড়েছি আমরা, কিসে পড়েছি? বেদান্ত সাধনাতে বহুবার পড়েছি। এই জগৎ
ব্রহ্মের বিবর্ত রূপ। বিবর্ত মানে অবিকৃত থেকেও যখন বিকৃত দেখায় সেটাকে বলা হচ্ছে বিবর্তবাদ। যেমন দড়ির সাপ দেখা, আমরা দড়িকে অন্ধকারে সাপ দেখি, এটা হচ্ছে বিবর্তবাদ। দড়িটা কোনোদিনই সাপ হয়নি কিন্তু ভ্রান্তিবশত দেখা গেল, এটা হচ্ছে বিবর্ত। তাই বিবর্তবাদ আবার পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাওয়া যায় বিবর্তবাদে। কেন? যে আমি সাপটাকে দেখতে গেলাম ভালোভাবে, কি খুঁজে পাবো? দড়ি খুঁজে পাবো। আর একটা হচ্ছে পরিণামবাদ। পরিণামবাদে কিন্তু পূর্বাবস্থা ফিরে পাওয়া যায় না, যেমন দুধের দই হওয়া। তারপরে যতই টর্চ দিয়ে দেখ, যাই দিয়ে দেখ, দই থাকবে, দুধ আর হবে না। কেন? ওটা সত্যি সত্যি ওর মধ্যে পরিবর্তন হয়, তাই পরিণাম প্রাপ্ত হয় বলে পরিণামবাদ। আর এটা হচ্ছে বিবর্তবাদ, এর মধ্যে পরিবর্তন না হয়েও যেন পরিবর্তন দেখাচ্ছে, বিকৃত না হয়েও যেন বিকৃত হয়, এটাই হচ্ছে বিবর্তবাদ। তাই বলছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা ব্রহ্মের বিবর্ত রূপ, এটা মাত্র ব্রহ্মের এক অংশ, বাকি যে 3 অংশ ওটা ব্রহ্ম স্বস্বরূপেই প্রতিষ্ঠিত, স্বস্বরূপেই প্রতিষ্ঠিত। অনেকটা কেমন? যেমন সমুদ্রে আমরা ঢেউ দেখি, তাই তো? সমুদ্র দেখতে যাই কিসের জন্য? সমুদ্র দেখার জন্য কিন্তু খুব কম লোকই যায়। কি দেখতে যাই? ঢেউ আছে। সমুদ্রে যদি ঢেউ না থাকে ভালো লাগে না দেখতে। শান্ত সমুদ্র দেখে কি হবে? ঢেউ থাকবে বেশ, বড় বড় ঢেউ থাকবে, তাহলে আরো ভালো লাগবে। তা কিন্তু ঢেউটা সমুদ্রের তুলনায় কতটুকু? কোন রেশিওতে আসবে? অনন্ত যে সমুদ্র, তার তুলনায় ঢেউ কতটুকু? ঢেউ তো পাড়ে থাকে, শুধু একটু দূরে গেলেই আর ঢেউ নেই। ঠিক সেইভাবেই এই ব্রহ্ম হচ্ছে ওই অনন্ত সমুদ্রের মতো, আর এই ঢেউ হচ্ছে জগৎ। এই জন্য বেদান্ত সোসাইটির যে লোগোটা আছে, ওই লোগোতে এটাই আছে, ভগবানের বানানো, ভগবানের আইডিয়া, যে অনন্ত সমুদ্র আর দেখবে পাড়ে একটু ঢেউ, মানে বেশিরভাগই ওই নির্বিকার, নিরাকার, নিষ্ক্রিয় ব্রহ্ম। আর অল্পটুকু পাড়ে যেটা, সেখানে ঢেউ, মানে সেখানে বিবর্ত। 3 ভাগ স্বরূপেই প্রতিষ্ঠিত, 1 ভাগে এই যা কিছু আমরা দেখছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু, সেটা সেই ব্রহ্মের 1 ভাগ। আমাদের উপনিষদে বলছেন, কঠোপনিষদে, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতয়ম অগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমেদম বিভাতি। কি বলছে? বলছে সেই ব্রহ্মকে সূর্য প্রকাশ করে না। সূর্য সবাইকে প্রকাশ করে, কিন্তু ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। সূর্য এমনি অনেক কিছুই প্রকাশ করতে পারে না, শুধু আমাদের কয়েকটা গ্রহকেই মাত্র প্রকাশ করে, এর চেয়ে বেশি তো প্রকাশ করতে পারে না। তাই বলছে কিন্তু আলো হিসাবে আমাদের সূর্যই হচ্ছে সবচেয়ে বড় ধারণা আমাদের, যেটা দেখি আমরা। তাই বলছে এই ব্রহ্মকে, বলছে সূর্য ব্রহ্মকে প্রকাশ করতে পারে না, চন্দ্র তারকাও প্রকাশ করে না, এই বিদ্যুৎ সকলও প্রকাশ করে না। কি বলছে? সূর্য প্রকাশ করতে পারে না এবং চন্দ্র তারাও একে প্রকাশ করতে সক্ষম নয়, এবং এই বিদ্যুৎ সকলও তাকে প্রকাশ করতে পারে না। এই অগ্নি আবার কি রূপে তাহাকে প্রকাশ করিবে? তা সূর্যই যদি না পারে, তাহলে অগ্নি তো অনেক তুচ্ছ, সূর্যের তুলনায় আগুন অনেকটাই তুচ্ছ, কোনো তুলনাতেই আসে না। তাই বলছে তাহলে অগ্নি বা তাকে কিভাবে প্রকাশ করবে? যখন সূর্য পারছে না, চন্দ্র তারা পারে না, যখন বিদ্যুৎ পারে না, তখন এই তুচ্ছ অগ্নি তাকে কিভাবে প্রকাশ করবে? এই অগ্নি আবার কি রূপে তাহাকে প্রকাশ করিবে? তিনি প্রকাশমান বলিয়াই সমস্ত বস্তু তদ অনুযায়ী দীপ্তমান হয়। এই যে তিনি প্রকাশমান বলিয়াই এই সমস্ত কিছু প্রকাশমান, যেটা এর আগের শ্লোকে বলা হলো, তিনি প্রকাশিত বলেই সবকিছু প্রকাশিত। এই যে আমরা সবকিছু দেখছি, শুনছি, কেন? যেহেতু তিনি প্রকাশিত,
তার প্রকাশেই সবকিছু প্রকাশিত। তাই তাকে কেউ প্রকাশ করতে পারে না। কেন? যার প্রকাশে সবকিছু প্রকাশিত, তাকে প্রকাশ করবার কেউ নেই। যেমন সূর্যকে প্রকাশ করবার কেউ নেই, প্রয়োজনও পড়ে না, তাই না? সূর্য উঠলে টর্চ দিয়ে দেখতে যাই, দেখি না। ফোনগুলো একটু না সাইলেন্ট করে রাখবেন সবাই, তাহলে খুব অসুবিধা। তা বলছে সূর্য উঠলে তাকে মশাল দিয়ে বা টর্চ দিয়ে দেখতে হয়? দেখতে হয় না। কেন? যে টর্চটা দেখাবো ওই টর্চটাও সূর্যই প্রকাশ করবে, তাই না? তাই বলছে যিনি সর্ববস্তুর প্রকাশক, তাকে প্রকাশ করিবার কেউ নেই। চোখ দিয়ে সমস্ত জগৎ দেখি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে চোখকে দেখতে পাই না। কি অদ্ভুত ব্যাপার! আমি আমার চোখকে দেখতে পাই না। বড় জোর আয়নার সামনে দাঁড়িয়ে চোখের প্রতিবিম্ব দেখব, চোখ দেখতে পাই না। ফটো তুলে চোখের ফটো দেখতে পাবো, সেলফি তুলে চোখের ফটো দেখতে পাবো, চোখকে দেখতে পাবো না। কেন? কারণ চোখ দিয়েই সেলফিটা দেখছি, আয়নাটাও দেখছি এই চোখ দিয়েই। তাই যার দ্বারা সবকিছু দেখো, তাকে দেখবার কোনো উপায় নেই। ঠিক সেইভাবেই যিনি সর্ববস্তুর প্রকাশক, তাকে প্রকাশ করিবার কেউ নেই। কেন? তাহলে তাকে বুঝবো কিভাবে? বলছে তিনি স্বয়ং প্রকাশ। সূর্য যেমন স্বয়ং প্রকাশ, সূর্য উঠলে বলতে হয় না। সূর্য উঠলেই পাখিরা গাইতে শুরু করবে, লোকজন রাস্তায় হাঁটতে শুরু করবে, বাজার বসবে, অটোমেটিক্যালি। সূর্য উঠে কি কাউকে ডাকে এই ওঠো? সবাই অটোমেটিক্যালি করতে শুরু করে। ঠিক সেইভাবেই এই আত্মা বা ব্রহ্ম স্বয়ং প্রকাশ। তিনি উঠলেই কি হয়? আমাদের মধ্যে আনন্দ, আমাদের মধ্যে শান্তি, আমাদের মধ্যে প্রেম, আমাদের মধ্যে এই সমস্ত সদ্গুণগুলো অটোমেটিক্যালি জেগে ওঠে। যেমন সূর্য উঠলে সবকিছু চারিদিকে জেগে ওঠে, ঠিক সেইভাবেই। তাই তাকে কি বলা হচ্ছে? তিনি স্বয়ং প্রকাশ, সেলফ ইফালজেন্ট। তাকে প্রকাশ করিবার দ্বিতীয় কোনো কিছু নেই বা প্রয়োজনও পড়ে। সেই ব্রহ্মকে সূর্য প্রকাশ করে না, চন্দ্র তারকাও প্রকাশ করে না, এই বিদ্যুৎ সকলও প্রকাশ করে না, এই অগ্নি আবার কি রূপে তাহাকে প্রকাশ করিবে? তিনি প্রকাশমান বলিয়াই সমস্ত বস্তু তদনুযায়ী দীপ্তিমান হয়। তাহার দীপ্তিকেই এই সমুদয় বিবিধ রূপ, তাহার দীপ্তিকেই এই সমুদয় বিবিধ রূপে প্রকাশ পায়। এই যে আমরা সবকিছু দেখছি, এটা তারই প্রকাশ। এতক্ষণ পর্যন্ত আত্মার স্বরূপের যে বর্ণনা করা হইল, সেই বিষয়ে তিনটি আপত্তি উঠিতে পারে। বলছে এই যে আত্মার যে স্বরূপের বর্ণনা আগের দিন থেকে আমরা শুরু করেছি, আত্মার স্বরূপ, তা বলছে এতে তিনটে আপত্তি থাকতে পারে, তিনটে প্রশ্ন থাকতে পারে। কি কি? বলছে দেহাদি যেমন অন্য বস্তুকে প্রকাশের চেষ্টা করে, আত্মাও যদি সেই রূপ জগৎকে প্রকাশের চেষ্টা করেন, তবে আত্মা নির্বিকার কূটস্থ থাকিবেন না। আত্মাকে কি বলা হচ্ছে? কূটস্থ বা নির্বিকার। তিনি যদি কাউকে প্রকাশিত করবার চেষ্টা করে, তাহলে তো নির্বিকার থাকলো না, বিকার প্রাপ্ত হলো। এটা হচ্ছে প্রথম সন্দেহ। দ্বিতীয়টা কি? আত্মা চেষ্টা না করিলে কিছু প্রকাশ করিতে সমর্থ হইবে না। এবার যদি বললো যে আত্মা প্রকাশ করে না, তাহলে যেহেতু বলা হলো আত্মার প্রকাশেই সবকিছু প্রকাশিত, এখন কথা হচ্ছে আত্মা যদি প্রকাশ করে তাহলে তিনি নির্বিকার থাকলেন না। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যদি প্রকাশ না করে তাহলে এই সবকিছু আমরা জানতে পারতাম না, কিন্তু জানি আমরা, এগুলো দেখি। আর তৃতীয়, দেহাদি বিরহিত স্বীয় স্বরূপের দ্বারা আত্মা জগৎকে প্রকাশিত করিতে থাকেন, তো জগতের জ্ঞান চিরকাল মানুষের থাকিয়া যাইবে, অদ্বয় ব্রহ্মের জ্ঞান কখনো হইবে না। আচ্ছা, দারুণ প্রশ্ন। কি বলেছে? বলছে দেহাদি বিরহিত স্বীয় স্বরূপের দ্বারা, আত্মার কোনো দেহ নেই, তাই দেহাদি বিরহিত, তার দেহ নেই। এই যে নিরাকার ব্রহ্ম, সে জগৎকে যদি প্রকাশ করিতে থাকে, তাহলে যেহেতু সে অনন্ত, তার নাশ নেই, অবিনাশী, তাই সে চিরকাল প্রকাশ করতে থাকবে।
তাহলে মানুষের সারা জীবন জন্ম জন্মান্তর ধরে সে এই জগৎকেই জানতে থাকবে, তাহলে আর ব্রহ্মর জ্ঞান হবে না তার। কেন? ব্রহ্মের জ্ঞান যখন হবে তখন জগতের জ্ঞান থাকবে না। তা তিনি যদি প্রকাশিতই করতে থাকেন সবকিছু, আর তিনি যখন অনন্ত, তাহলে অনন্তকাল ধরে এই জগৎ আমার কাছে প্রকাশিত হতে থাকবে, তাহলে আমার আর ব্রহ্মের জ্ঞান আমার হবে না। এই তিনটে প্রশ্ন করছে। পরবর্তী শ্লোকে আত্মস্বরূপের আরো বর্ণনা করিয়া উক্ত আপত্তি সমূহের খণ্ডন করিতেছে। এরপরে যে আমরা শ্লোকগুলো করব, এই তিনটে প্রশ্নের খণ্ডন আমরা পাচ্ছি। তা প্রথমটা কি ছিল? যে দেহাদি যেমন অন্য বস্তুকে প্রকাশের চেষ্টা করে, আত্মাও যদি সেই রূপ জগৎকে প্রকাশের চেষ্টা করেন, তবে আত্মা নির্বিকার কুটস্থ থাকিবেন না। মানে সে আত্মা যখন অন্য কিছুকে প্রকাশ করার বা সবকিছুকে প্রকাশ করছে, তখন সে আর নির্বিকার থাকছে না। এর উত্তরে বলছে, এই সংশয়ের উত্তরে বলছে, ইয়স্য সন্নিধি মাত্রেণ দেহেন্দ্রিয় মনোধিয় বিষয়েষু স্বকীয়েষু বর্তন্তে প্রেরিতা ইব। বলছে ইয়স্য মানে যাহার, সন্নিধি মাত্রেণ সমীপতা হইতে, দেহেন্দ্রিয় মনোধীয় দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি স্বকীয়েষু বিষয়েষু স্ব বিষয়ে প্রেরিতা ইব ভৃত্যের ন্যায় প্রেরিত হইয়া বর্তন্তে চেষ্টা করিতে থাকে, তিনি আত্মা। কি বলছে? বলছে যাহার উপস্থিতি মাত্র হইতে দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি প্রভুর উপস্থিতিতে সেবকগণ যেমন স্ব স্ব কর্মে লিপ্ত থাকে, সেই প্রকার স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হয়, তিনি আত্মা। খুব সুন্দর উদাহরণ দিচ্ছে। যেমন অফিসে কাজ করছে, বস আসেনি, তখন সবাই কি করে? একটু গল্প করছে, একটু চা খাচ্ছে, দুজনে মিলে একটা ডেস্কে এসে গল্প করছে। যেই বস ঢুকলো, সাথে সাথে কি হলো? সবাই নিজের নিজের জায়গায় গিয়ে একদম তৎপরতার সাথে সব কাজ করতে শুরু করে দিল। বস কিন্তু শুধু ঢুকলো, কিচ্ছু বললো না, কাউকে বকাও দিল না, কিছুই না। তার উপস্থিতি মাত্রই সবাই নিজের নিজের কাজ করতে শুরু করে দিল। সে কিছু করলো না, কিন্তু তার উপস্থিতিতে। ঠিক সেইভাবেই আত্মার উপস্থিতিতে আমাদের ইন্দ্রিয়, আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় যা কিছু, সব নিজের নিজের কর্ম সম্পাদন করতে ব্যস্ত হয়ে যায়। যেমন ভৃত্য মালিকের উপস্থিতিতে স্বীয় কাজে প্রবৃত্ত হয়, মালিক কিছু বলল না, কিছু করলো না সে, ঠিক সেইভাবেই তার উপস্থিতিতে আমাদের কি বলছে? দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি সে স্বীয় কর্মে প্রবৃত্ত হয়। তাই সে কিছু করলো না, আত্মা কিছু, তাই নির্বিকার সে। কেন? সে বলেনি কিছু, বললে বিকার প্রাপ্ত হতো, কিচ্ছু বলল না। যেমন বললাম, সূর্য উঠলে আমরা নিজেরাই ঘুম থেকে উঠে যাই, কাজ করতে শুরু করি, সে কি কিছু বলে? সে কিছু বলে না। আমরা অটোমেটিক্যালি, ঠিক দেখবে বাজার বসতে শুরু হয়ে গেছে, দুধওয়ালা দুধ নিয়ে আসছে, ফুলওয়ালা ফুল নিয়ে আসছে, অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে, সূর্য কিছু করে না। মালিক যেমন শুধু এসে বসলো, সব ভৃত্যরা নিজের নিজের কাজ করতে শুরু করে দিল একদম, এবং একদম তৎপরতার সাথে। কেন? এই স্যার এসে গেছে। স্যার আসার আগে কিন্তু বেশ গল্প চলছিল, কিন্তু যেই স্যার আসলো, সব একদম ভীষণভাবে কাজ করছে। বলছে ঠিক আমাদের দেহে এই যে সমস্ত কিছু নিজের নিজের জায়গায় প্রত্যেকে কাজ করছে, এটা তার জন্যই, তিনি আছেন বলেই এই ব্যাপার হচ্ছে। তাই যাহার উপস্থিতি মাত্র হইতে দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি প্রভুর উপস্থিতিতে সেবকগণ যেমন স্ব স্ব কর্মে লিপ্ত থাকে, সেই প্রকার স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হয়, তিনি আত্মা। এরপর 130 নম্বর শ্লোকে বলছে, অহংকার আদি দেহান্তা বিষয়াশ্চ
सुखादय विद्यन्ते घटवद येन नित्य बोध स्वरूपिणा। যে অহংকার আদি দেহান্তা, অহংকার মন প্রাণ ইন্দ্রিয় ও দেহ বিষয়া বিষয় সমূহ চ এবং সুখাদয় সুখ দুঃখ প্রবৃত্তি নিত্য বোধ স্বরূপিণা, যেন নিত্যবোধ স্বরূপ যে নিত্যবোধ স্বরূপিণা এন নিত্যবোধ স্বরূপ যে আত্মার দ্বারা ঘটবৎ ঘটাদির ন্যায় বেদ্যন্তে জ্ঞাত হয়। মানে বলছে অহংকার মন প্রাণ ইন্দ্রিয় ও দেহ যেগুলো বিষয় সমূহের এবং সুখ দুঃখ আদির ভোক্তা ও ভোগের সাধন, রূপ রসাদি বিষয় এবং সুখ দুঃখ আদি যে নিত্যবোধ স্বরূপ আত্মার দ্বারা ঘটাদিন ন্যায় বিষয় রূপে প্রকাশিত হয়, সেই আত্মাই তোমার জ্ঞাতব্য। কি বলছে? অহংকার, অহংকার আমরা বুঝি আমি আমার, এই যে অহংকার। মন যে সংকল্প বিকল্প করে, প্রাণ ইন্দ্রিয় ও দেহ মানে যেগুলো বিষয় সমূহের এবং সুখ দুঃখ আদির ভোক্তা। সুখ দুঃখ হলে আমরা এই যে অহংকার বা আমাদের এই জিনিসগুলো আমরা টের পাই, ভোগ করি, তো এগুলো হচ্ছে ভোক্তা এবং ভোগের সাধন। কেন? ইন্দ্রিয় হচ্ছে ভোগের সাধন, সে বিষয় থেকে জিনিসটাকে নিয়ে সে পাঠিয়ে দেয়, সাধন ইনস্ট্রুমেন্ট একটা। তা বলছে এরা কি করে? রূপ রসাদি বিষয় এবং সুখ দুঃখাদি যে নিত্যবোধ স্বরূপ আত্মার দ্বারা ঘটাদি ন্যায় বিষয় রূপে প্রকাশিত হয়। কি বলছে? যে রূপ রসাদি বিষয়, এই ইন্দ্রিয় দ্বারা আমরা কি আহরণ করি? রূপ রস, যে ইন্দ্রিয় যা গ্রহণ করে, এই রূপ রসাদি বিষয় এবং সুখ দুঃখ আদি নিত্যবোধ স্বরূপ আত্মার দ্বারা, বলছে রূপ রসাদি আমরা ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করি, আর সুখ দুঃখ এই মন চিত্ত এগুলোর দ্বারা আমরা গ্রহণ করি বা বুঝি। এবং এগুলো কি হয়? এই নিত্যবোধ স্বরূপ আত্মার দ্বারা ঘটাদিন ন্যায় বিষয় রূপে প্রকাশিত হয়। এই যে বিষয়গুলোকে আমরা যখন একটা, যেমন আমি বইটা পড়ছি, এটা আমার বিষয়, এবং এটা আমি কিসের সাহায্যে পড়ছি? আমার চোখ, চোখের পেছনে মন, মনের পেছনে বুদ্ধি, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এই যে জট করে একটা শ্লোক পড়লাম, কিন্তু এটার পিছনে কিন্তু অনেক কাজ হচ্ছে, এবং পরপর অনেক, চোখকে এখানে যেতে হচ্ছে, চোখের সাথে আবার মন না থাকলে সেটা কাজ হবে না, চোখের সাথে মনকে থাকতে হবে। এইভাবে একটা একটা করে কিন্তু একটা সিকোয়েন্সের মতন যায়, কিন্তু সিকোয়েন্সটা এত তাড়াতাড়ি হয় যে আমরা বুঝতেই পারি না। এবং আলটিমেটলি আমি এই শ্লোকটা সম্বন্ধে জানলাম, কিন্তু এই যে সবকিছু, আমার চোখ আমার মন এগুলো সবই তো অচেতন, জড়। কিন্তু এই পুরোটা যখন আমি পড়ছি তখন তো আমি তো জ্ঞান আহরণ করছি এর থেকে, এর মধ্যে তো একটা চেতন থাকতে হবে, তাহলে আমি জানবো কিভাবে? চোখ জড়, মন জড়, বুদ্ধি জড়, সবই তো জড়। এটা চেতনবান কেন মনে হচ্ছে? নিত্যবোধ স্বরূপ আত্মা। এই যে নিত্যবোধ স্বরূপ, সে ভালোটাকে ভালো হিসেবে বোধ করাচ্ছে, মন্দটাকে মন্দ হিসেবে বোধ করাচ্ছে। আগুনে হাত দিলে গরম বোধ হচ্ছে, আবার বরফে হাত দিলে ঠান্ডা বোধ হচ্ছে। তিনি নিত্য বোধ করাচ্ছেন প্রত্যেকটা জিনিস, কিন্তু বোধ করিয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি আর ধরা দিচ্ছেন না, বিষয়টাকে ধরে ফেলছে। আমি কি করছি? যে আমাকে ধরতে সাহায্য করলো তাকে না ধরে বিষয়টাকে ধরে। আমি এই নিত্যবোধ স্বরূপ আত্মার জন্য এই শ্লোকটা পড়তে পারলাম। শ্লোকটা একটা বিষয়, বইয়ের মধ্যে ছাপা, জড় বস্তু। আমার চোখও জড়, মনও জড়, পুরোটাই জড়, কিন্তু টোটাল প্রসেসটা যখন হচ্ছে একটা চেতনবান প্রসেস হচ্ছে, চেতনার একটা খেলা হচ্ছে এখানে, তাই তো? কিন্তু করতে গিয়ে এই টোটালটা প্রকাশ করলো চেতনা বা চৈতন্য, আমার তো তাকে ধরা উচিত ছিল, ধরতে গিয়ে কি ধরে ফেললাম? শ্লোকটাকে মুখস্থ করে ফেললাম বা শ্লোকটার জ্ঞান হয়ে গেল।
তো আসল বস্তু যিনি শ্লোকটার জ্ঞান করালেন তাকে আর ধরা গেল না, তিনি আড়ালে থেকে গেলেন। আড়ালে থেকে এই জিনিসটাকে আমাকে জানিয়ে তিনি আড়ালে থেকে গেলেন। এই জন্য বলছে চৈতন্য কি বলছে, যিনি সবকিছুকে প্রকাশ করছেন কিন্তু যাকে প্রকাশ করবার কেউ নেই তাকেই আত্মা বলছে। তাই এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাকে তিনি দেখাচ্ছেন, তিনি প্রকাশিত করছেন, করে তিনি প্রকাশিত হচ্ছেন না, তিনি প্রকাশিত করছেন কিন্তু তিনি নিজে প্রকাশিত হচ্ছেন না। কি প্রকাশিত হয়ে গেল? শ্লোকটা প্রকাশিত হয়ে গেল। আচার্য শঙ্কর 130 নম্বর শ্লোকে বিবেক চূড়ামণিতে এই বলেছে, কিন্তু এর পুরো খেলাটা যে খেললো বোধ স্বরূপ, নিত্য বোধ, শুধু বোধ স্বরূপ বলছে না, নিত্য বোধ স্বরূপ আত্মা। এবং তার দরুন কি হচ্ছে, এই নিত্য বোধ স্বরূপ আত্মার দ্বারা ঘটাদিন ন্যায় বিষয় রূপে প্রকাশ হচ্ছে। এই যে বিষয় রূপে এটা প্রকাশ পেল, আমার ধরা উচিত ছিল চৈতন্যটাকে, কি ধরে ফেললাম? বিষয়কে। এইভাবেই চৈতন্য কিন্তু চিরকাল আড়ালে থেকে যাচ্ছে, ও সাথে সাথে যাচ্ছে আমার, কিন্তু আড়ালে ধরতে গিয়ে বিষয় ধরে ফেলছে। ধরা উচিত ছিল জ্ঞানটাকে, নিত্যবোধ স্বরূপ আত্মাকে, যিনি এই জড়কে চেতন হিসাবে দেখাচ্ছে, কিন্তু করতে গিয়ে কাকে ধরে ফেলছি? বিষয়টাকে। যেমন সিনেমা দেখি, তো হলে গিয়ে সিনেমা দেখি, সিনেমাতে কি দেখছি? হিরো দৌড়াচ্ছে, হিরোইন দৌড়াচ্ছে, তার পেছনে আবার ভিলেন দৌড়াচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সবকিছু হচ্ছে। পুরোটাই কিন্তু কিসের খেলা? আলো, তাই না? পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা আলো পেছন থেকে পড়ছে, সামনে দিয়ে রিল গুলো যাচ্ছে, দেখাও যায় আলোটা যে পড়ছে, দেখা যায় তো স্ক্রিনের মধ্যে আলোটা যে পড়ছে। কিন্তু যখন ধরি তখন আর আলো ধরি না, তখন কাকে দেখে ফেলছি? হিরো হিরোইন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, কমেডিয়ান, সবাইকে দেখে ফেলছি। নদী নালা, হাতি ঘোড়া, কত কিছু দেখে ফেলছি। কিন্তু আমার বুদ্ধি কিন্তু বলছে যে এটা কোনোটাই না। একটু চিন্তা করলেই পাওয়া যায়, এটার জন্য বেশি চিন্তা করতে হয় না, এটার জন্য বেদান্ত জানতে হয় না, যে ওখানে ঘোড়া ছুটবার কোনো জায়গাই নেই, ওটা পর্দা, ওখানে হাতি আসতেই পারে না, কিন্তু যতই চেষ্টা করো তুমি পর্দা দেখতে পাবে না। পর্দাতেই, কিন্তু পুরোটাই পর্দাতে, কিন্তু তুমি হাজার চেষ্টা করো পর্দা দেখার, যতক্ষণ সিনেমা চলছে ততক্ষণ তুমি পর্দাটা কিছুতেই দেখতে পাবে না। তোমার বুদ্ধি বলছে পর্দা, কিন্তু তোমার চোখ কি দেখছে? হিরো হিরোইন, হাতি ঘোড়া, নদী নালা, সমুদ্র পর্বত। তাই যিনি প্রকাশিত করছেন তিনি প্রকাশিত হচ্ছেন না, অন্য জিনিস ধরিয়ে দিচ্ছে। তাই এটাকে সহজভাবে, এটা অদ্বৈতের ভাষায় বলা হলো, দ্বৈতের ভাষায় বলা হচ্ছে, বলছে মার কাছে ছেলে বাচ্চা সে খেতে চাইছে, মার তখন সময় নেই, মা বলছে এখনো হয়নি, তখন কি করে মা? এইটা নেই, এটা খা, তুই একটা চকলেট দিয়ে বসিয়ে রাখলো, ললিপপ দিয়ে, বাচ্চা ওটা নিয়েই ভুলে আছে। মা ততক্ষণে আর একটু কাজ সেরে নিল, আবার একটু কাঁদলো, আবার একটা দিয়ে বসিয়ে রাখলো, তা কিন্তু যা চাইছে সেটা দিচ্ছে না। একসময় যখন চিৎকার করে কাঁদতে আরম্ভ করে তখন দৌড়ে এসে তাকে সেই জিনিসটা দেয়। ঠাকুর বলছেন খুব সুন্দর, বলছে মায়েরা আগেকার দিনে, এখন তো আর হয় না, এখন সবাই সিরিয়াল দেখে, তাও তো আগে একসাথে দেখতো বাড়িতে, এখন সবাই নিজের নিজের মোবাইলেই দেখে। তা আগেকার দিনে হতো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় সব পাড়ার বউরা একসাথে মিলে সোয়েটার বুনছে বা কিছু করছে, গল্প করছে, আচার খাচ্ছে, এইসব করছে। আর তখন ছেলে এসে বলছে মা একটা ঘুড়ি কিনে দাও, মা বলছে না এখন দাম, ছেলে আবদার করছে মা ঘুড়ি কিনবো, টাকা দাও। তো যখন কিছুতেই মানছে না ছেলে, তখন কাঁদতে শুরু করেছে। তখন মা তার বন্ধু বান্ধবদের বলছে দাঁড়া, ছেলেটাকে একটু শান্ত করে আছে। তখন কি বলছেন ঠাকুরের ভাষা, ঠাকুর বলছেন তখন মা গিয়ে চাবি দিয়ে করাত করাত করে সে সিন্দুক খুলে পয়সা দেয়। সে বলে কিন্তু বাবা আসলে দেবো, তখন ছেলে নাচড় বাঁধা, না এক্ষুনি দিতে হবে। তখন যখন কান্নাকাটি শুরু করে দিল তখন মা ওই সবার মধ্যে থেকে উঠে যায়, যে দাঁড়া একটু ছেলেটাকে শান্ত করে আসে। এরকম নাছড় বাঁধা,
যে জানবই, আমাকে বলো, যতক্ষণ এই নাছোড় বান্না না হবে, এই রোগ, এই জেদ যতক্ষণ না থাকবে, এটা কিন্তু দ্বৈতবাদেও যা, অদ্বৈত একই জিনিস। ভগবান, আমরা জানি ভগবানের জীবনে কি, ভগবান 7 দিনের ছুটি নিলেন কেন? আমি জানবো তারপরে উঠবো, এই ব্রহ্মকে আমি জানবো তারপরে উঠবো। 3 দিনের মাথায় তিনি জানলেন। এই জেদ কিন্তু, আচ্ছা হচ্ছে, হবে, চলতে থাকি, হবে না তো। ঠাকুর এটাকেই বলছেন ধীমে তেতালা। ধীমে তেতালা মানে ক্লাসিক্যাল গান যখন শুরু হয় তখন বিলম্বিত লয়ে শুরু হয়, বিলম্বিতের পর মধ্যমা চলে, তারপরে দ্রুত চলে। তা বিলম্বিতে শুরু হয় যখন, তখন যারা তবলা বাজায় তাদের দেখবে একটা টোকা মারছে, মারার আবার আধা মিনিট পরে গিয়ে আর একটা টোকা দিচ্ছে টাং করে, আবার আধা মিনিট পরে আবার ডুম করে একটা দিচ্ছে। তো বলছে, ঠাকুর বলছে ধীমে তেতালায় হবে না, রোগ থাকা চাই। না না এক্ষুনি চাই, ওরকম কানতে হবে, যে দাও টাকা দাও, মা বলবে বাবা আসলে দেবো, বলছে না এক্ষুনি লাগবে। ঠিক এই পথেও কিন্তু এই রোগটা চাই, আমি জানবো, আমি জানবো। তিনি কিন্তু প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন, কিন্তু আমরা ধরতে গিয়ে ওই তাকে না ধরে বিষয়টাকে ধরে ফেলছি। কিন্তু তিনি প্রতি মুহূর্তেই প্রকাশিত করছেন, তিনি সব প্রকাশিত করছেন, কিন্তু করে তিনি প্রকাশিত হচ্ছেন না। তা আমাদেরকেও কি করতে হবে? তিনি যা প্রকাশিত করছেন ওটাকে না ধরে কাকে ধরতে হবে? তাকে ধরতে হবে। যিনি প্রকাশিত করছেন তাকে ধরতে হবে। সেই সার্জেনের গল্প জানি তো, যে এক সার্জেন কি করতেন, সন্ধ্যাবেলায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতেন, নৌকো করে যে আসতো তাদের প্রত্যেককেই নিজের নিজের ঠিকানায়, তার হাতে একটা ইয়ে থাকতো, লণ্ঠন থাকতো, এবং সে প্রত্যেককে নিজের নিজের ঠিকানায় পৌঁছে দিয়ে আসতো। যার যা ঠিকানা, যে যেখানে যাবে প্রত্যেককে পৌঁছে দিয়ে আসতো। এরকম বছরের পর বছর তিনি এই কাজ করেছেন। প্রত্যেককে নিজের নিজের ঠিকানায় ওই সন্ধ্যার পরে দাঁড়িয়ে থাকতেন নদীর পাড়ে, এবং প্রত্যেককে নিজের নিজের ঠিকানায় পৌঁছে দিতেন। তা একদিন এরকম সন্ধ্যাবেলায় একটা নৌকা এসে পাড়ে লেগেছে, পাড়ে এসছে। তা সবাই গেছে যে যার এক এক করে। তা একজন, সেও বলেছে, তাকে জিজ্ঞাসা করেছে সার্জেন্ট কোথায় যাবে, বলছে অমুক জায়গায়। বলছে চলো। সে নিয়ে গেছে সার্জেন্টকে, সার্জেন্ট নিয়ে গেছে তাকে বাড়িতে। সে বাড়িতে ঢুকবে, তখন সার্জেন্ট যেমন হয় সে ফিরে আসছে। যখন সার্জেন্ট ফিরতে গেল তখন সে বলল, সার্জেন্ট, হ্যাঁ বলো। বলছে একবার আলোটা নিজের মুখে ফেলো দেখি, একবার আলোটা নিজের মুখে ফেলো। কেন? তুমি এই আলোর সাহায্যে আমাদের প্রত্যেককে বছরের পর বছর তুমি রাস্তা দেখিয়ে সুন্দরভাবে আমাদের প্রত্যেককে নিজের নিজের ঠিকানায় পৌঁছে দিয়েছো, প্রত্যেককে নিজের নিজের লক্ষ্যে পৌঁছে দিয়েছো। কিন্তু তোমার মুখ দেখবার তো কারো ইচ্ছা হয়নি, কেউ তো আমরা জিজ্ঞাসা করিনি তুমি দেখতে কেমন। তাই যেই আলো দিয়ে তুমি আমাদের সাহায্য করেছো, এই আলোটা এবার কার মুখে ফেলো? নিজের মুখে। কেন? তোমায় একটু দেখি। ওই একই আলো, কিন্তু আলো কিন্তু দুটো না, একই আলো। যেই আলো দিয়ে সে রাস্তা দেখিয়ে নিয়ে এসছে বছরের পর বছর, সেই আলো দিয়েই তার মুখ দেখতে হবে। ওই জ্ঞানটা কিন্তু আমাদের সাথেই আছে, শুধু আমাদের জ্ঞানের মোড়টাকে ফিরিয়ে দিতে হবে। যেই জ্ঞান দিয়ে এতদিন বিষয় জেনে এসছি, সেই জ্ঞানটাকেই ঘুরিয়ে দিতে হবে তাকে জানবার জন্য। যিনি বিষয়কে চেতন রূপে দেখাচ্ছেন, সেই চৈতন্যকে জানবার চেষ্টা করতে হবে, সেই চৈতন্যকে বোধে বোধ করবার চেষ্টা করতে হবে। তাই আমাদের মহাপুরুষেরা গাইছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। মানে চেতনাটা কিন্তু আমারই, আমার চেতনা চৈতন্য। চেতনাটা আমার কারো কাছ থেকে ধার নিতে হবে না। কেন? ওই চৈতন্যের মধ্যেই তো আছি, ওই ঘটের মতন সবাই ওই চৈতন্য রসেই ডুবে আছি, শুধু জানা নেই। তাই বলছে আমার চেতনা চৈতন্য। এক ভদ্রলোক আগেকার দিনে তামাক খেত বাড়িতে, এখনো গ্রামে গঞ্জে খায়। তা
ওই সময় তো লাইট ছিল না, তো সবাই কি করতো ঘুমানোর আগে, আমরা তো এখন ডিম ল্যাম্প এই সেই অনেক কিছু ডিম লাইট জ্বালিয়ে ঘুমাই, জিরো পাওয়ারের বাল্বটা, তখনকার দিনে কি করতো একটা হারিকেন ছোট্ট করে কমিয়ে রেখে দিত বাড়ির একটা জায়গায়, যেন ওটা দিয়েই আলো দেখা যায়, বাথরুম টাথরুম উঠলে যেন ওটা দিয়ে করা যায়। তা একজন এরকম রোজ তামাক খেত, তামাকের খুব নেশা, মধ্যরাতে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে তার তামাকের নেশা লেগেছে। সে বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আগুন পাবো কোথায়? তা সে কি করেছে, যে আগুন খুঁজতে খুঁজতে সে পাশের বাড়িতে গেছে, একটু দূরে, তার বন্ধুর কাছে গেছে। গিয়ে বলছে, রাত্রেবেলায় নক করেছে, তো বন্ধু হয়েছে কিভাবে এত রাতে? বলছে কি হলো? বলছে আর বলিস না বাবা, ঘুম ভেঙে গেছে আর তামাকের খুব নেশা লেগেছে, সবই আছে, আমাকে একটু আগুনটা দেবো। বলছে তুই আগুনের জন্য এসছিস? বলছে হ্যাঁ, আগুনটা দিয়ে একটু তামাক খাবো। বলছে তোর হাতে কি ওটা? মানে ও লণ্ঠনটা নিয়েই এসছে, কিসের জন্য? তামাক খাবে, তার জন্য আগুন চাই, ও আগুনটা নিয়েই কিন্তু এসছে। আমরাও এরকম, আমরাও গুরুর কাছে যাই যে গুরুদেব একটু শান্তি দেন, গুরুদেব ভেতরে ভেতরে আসে যে তুমি তো জিনিসটা নিয়েই এসছো বাবা, যেটা তুমি চাইছো সেটা তুমি সাথেই নিয়ে এসছো, কিন্তু হাসলে আবার আমার মন খারাপ হবে, তাই সে হাসে না, নাহলে সে হাসবেই ও করে, যে এসছিস কেন, তুই যার জন্য এসছিস ওটা তো তোর সাথেই আছে। তাই সে আমার জিনিসটাই আমাকে ফিরিয়ে দেয়, নিজের জিনিস দেয় না কেন, ওটা প্রত্যেকের কাছেই আছে। তাই গাইছে, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। যিনি এই জড় জগৎকে, এই মিথ্যা জগৎকে চৈতন্য রূপে প্রকাশিত করেন, তাকে দেখবার বা তাকে জানবার চেষ্টা করেন। অহংকার, মন, প্রাণ, ইন্দ্রিয় ও দেহ, যেগুলো বিষয় সমূহের এবং সুখ দুঃখাদির ভোক্তা ও ভোগের সাধন, রূপ রসাদি বিষয় এবং সুখ দুঃখাদি যে নিত্যবোধ স্বরূপ আত্মার দ্বারা ঘটাদির ন্যায় বিষয় রূপে প্রকাশিত হয়, সেই আত্মাই তোমার জ্ঞাতব্য। মানে যিনি এই সব কিছুকে চেতনবান হিসেবে দেখাচ্ছে কিন্তু নিজে ধরা দিচ্ছে না, সেই আত্মাই তোমার জ্ঞাতব্য, তাকেই জানতে হবে। নাহি দ্রষ্টুর দৃষ্টের বিপরিলোপ বিদ্যতে অবিনাশিত্বাৎ। বৃহদারণ্যক উপনিষদ বলছে দ্রষ্টা সাক্ষী স্বরূপ আত্মা অবিনাশী বলিয়া তাহার দৃষ্টির বিনাশ নাই। যেহেতু তিনি অবিনাশী, তাই সে সব কিছুর সাক্ষী, তার সাক্ষী কেউ। যেমন কোর্টে হয় না, কেউ মার্ডার করেছে, কি চায়? সাক্ষী চায়। সাক্ষীর আবার সাক্ষী হয় না, সাক্ষী। এখানে আত্মা হচ্ছে সাক্ষী স্বরূপ, এবং যেহেতু তিনি অবিনাশী, তাই তার সাক্ষীর কোনোদিনও অভাব হয় না। কেন? তিনি সাক্ষী স্বরূপ। তাই আমরা যখন ঘুমিয়েও থাকি, তিনি জেগে থাকেন। অতীন্দ্র বলছে প্রহরীর মতো, তিনি জেগে আমাকে পাহারা দিচ্ছেন সবসময়। অহংকার জড় পদার্থ, ইহা চৈতন্যের দ্বারা প্রতিবিম্বিত হইয়া দেহাদিকে প্রকাশ করে। এই সব কিছুই জড়। অহংকার, মন, চিত্ত, বুদ্ধি সব জড়, কিন্তু এগুলোকে কি ভীষণ ভাবে আমরা চৈতন্য দেখি, তাই না? যিনি দেখান তাকে দেখতে পাচ্ছি না। ওই যে বললাম, হিরো দৌড়াচ্ছে ভিলেনের পেছনে, প্রচন্ড চৈতন্যবান, দৌড়াচ্ছে দেখছি, কিন্তু বুদ্ধি কিন্তু বলে ওর দৌড়ানোর কোনো জায়গায় নেই সেখানে, কিন্তু আমি তো দেখছি দৌড়াচ্ছি। বলছে অহংকার জড় পদার্থ, ইহা চৈতন্যের দ্বারা প্রতিবিম্বিত হইয়া দেহাদিকে প্রকাশ করে। সুষুপ্তিকালে অহমের লয় হয়। সুষুপ্তিতে অহংকার থাকে না। কিভাবে বুঝবো? আমি আমার ভাবটা তখন থাকে না, আমি এই আমি ওই থাকে না, বা আমার এই আমার ওই, কোনোটাই এই কোনো বোধই আমার থাকে না, তাই অহংকার লয় হয়। সুষুপ্তিকালে অহমের লয় হয়। সুতরাং অহম আনন্দের অনুভাবক নয়, চিদাত্মাই
আনন্দ অনুভব করেন। তাই কিন্তু ঘুমের মধ্যে আমরা আনন্দে থাকি কেন? কিভাবে বুঝি? ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে, আনন্দ লাগে। খুব গাঢ় ঘুম হলে ভাঙতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু আনন্দ থাকে এটা বুঝি। কখন বুঝি? উঠে বুঝি। কিন্তু বুঝি যে ওই সময় আনন্দে ছিলাম, দারুণ কাটিয়েছি, দারুণ ঘুমিয়েছি, এই যে বলি, বোঝাই তো যায় যে আনন্দ আছে। কিন্তু অহংকার তো ছিল না ওইখানে। তাই অহংকার কিন্তু আনন্দকে অনুভব করে না। কেন? যেখানে অহংকার শেষ হয় সেখানেই আনন্দ। অহংকার আনন্দের অন্তরায় অ্যাকচুয়ালি। তাই আমাদের শাস্ত্রে কি বলছে? আমি মরলে ঘুচিবে জঞ্জাল। আমি মানে এই অহংকার। জঞ্জালটা কি? সুখ, দুঃখ, ঝামেলা, এগুলো হচ্ছে আমাদের জঞ্জাল। এটা যেদিন মারা যাবে, এই আমিটা মানে অহংকারটা, সেদিন আনন্দের উৎসের মুখ আমি খুঁজে পাবো, এই আনন্দের উৎস খুঁজে পাবো। তাই অহংকার আনন্দকে অনুভব করে না। সুষুপ্তিতে অহংকারের লয় হয়, সুষুপ্তিকালে অহমের লয় হয়। সুতরাং অহম আনন্দের অনুভাবক নয়, চিদাত্মাই আনন্দ অনুভব করে। তাই অহংকার করে। অহংকার যতক্ষণ আছে ততক্ষণ আনন্দ কেন? ওটাই ব্লক করে রাখে, ওটাই ব্লক করে রাখে। এই আনন্দকে অনুভব কি করে? চিদাত্মা। এই চিদাত্মাই আনন্দকে অনুভব করে। আজকে 130 পর্যন্ত পড়লাম। এর পরের দিন 131 থেকে শুরু করব।